এজন্য হোটেল ব্যবসায়ীদেরকেও বলছি, জাতিকে এমন পচা কিছু খাওয়াবেন, এরপরে পুরো জীবনের সর্বস্ব দিয়েও ক্যান্সারের চিকিৎসা আপনারটাই হবে না। ধোকা দিবেন আর নিজে সুস্থ থাকবেন, এটা হবে না। কি বলছি বলেন? ধোকা দিবেন আর নিজে সুস্থ থাকবেন, এটা কি? পোড়া তেল দিয়া বানায় দিবেন, 10 দিন আগের তেল দিয়ে বানায় দিবেন। আপনাদের তেল আর কখনো ফেলেন না, তেলের সাথে তেল মিশাতে থাকেন। হ্যাঁ, 3 দিন আগের মশারির ডাল যারা নষ্ট হয়ে গেছে, ওটা সুন্দর করে আবার একটু শুকিয়ে আবার সমোসার ভিতরে সিঙ্গারার ভিতরে দিয়ে দিলেন, সুন্দর করে ভাঙ্গা ডিম আর পচা ডিম যা আছে সব দিয়ে কেক বানায় দিলেন আর জাতিকে খাওয়ালেন। শেষে আপনি খুব সুন্দর এক জীবন যাপন করবেন, এটা হবে না। রাগ করছেন কেউ? আল্লাহ। হ্যাঁ, দেশি মুরগির সাথে দেশি মুরগি 4টা ঝুলায় রাখছেন, 4টা দেশি মুরগি বিক্রি করতেছেন, 2টা ফার্মে দিয়ে দিচ্ছেন, ফার্মেরটাকে দেশি করে বিক্রি করে দিচ্ছেন, আনমেটা দিয়ে বিল্ডিং করতেন, জীবনে কিস্তিও শোধ করতে পারতেন না মৌত পর্যন্ত। আর আছে না নাই বলেন না? ছাগলের পেটে পানি খাওয়াই দিলেন 6 কিলো। হ্যাঁ, আমি তো দেখছি কবুতর, আচ্ছা কবুতরেই কত দূর, এটারে গলার ভিতরে যে সুম্মা আছে না, সুম্মা চিনেন? চুঙ্গি, তেল ঢালার যে চুঙ্গি আছে না, এই চুঙ্গিটা এটার ভিতরে ঢুকাইয়া দিয়া এরপরে বদনার মধ্যে চাইল আর পানি দিয়া ঢালা দিতেছে। মানে একটা কবুতরের মধ্যে দূর পানি দিলে ওনার বিল্ডিংটা তাড়াতাড়ি হবে। আর কথা বলেন না, মুরগির পেটের ভিতরে পাথর ঢুকাইয়া দিয়ে বেচতেছেন আপনি, আপনার কিস্তি পরিশোধ হবে। হ্যাঁ, আমি আপনাকে মনে কষ্ট দিতেছি নাকি না? হ্যাঁ, এই জন্য রমজানের খাবার দাবারের লাইনে বিক্রেতারা আপনারাও ভালো তেল দিবেন, বিক্রেতারা আপনারাও সুন্দর কিছু করবেন। জিলাপিকে ঢেকে রাখেন, পেঁয়াজকে ঢেকে রাখেন, গ্লাসের একটা বক্স বানান যেন বালু না ঢুকে। বলে হুজুর এগুলো বুঝি ওয়াজ। হ্যাঁ, এই জন্য রোজাদারের ক্ষতি করে আপনি ব্যবসা করে ফেলবেন আর আপনি ব্যবসাতে খুব উন্নতি হবেন, এটা হবে না জীবনে। এটা কি? এটা জীবনে কখনো হবে না। আত-তাজিরুস সাদুক মা'আল আনবিয়া ওয়াস সিদ্দিকিন। আল্লাহর নবী বলেন, সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে তার হাসর হবে, সিদ্দিকদের সাথে তার হাসর হবে। এই হাদিস শোনার পরে সাহাবী বাজারে গেছে, গিয়ে এক জায়গা থেকে 10 টাকার শাক কিনছে, শাক কিনে আরেক কোনাত গিয়ে বসছে, ভাই আমার শাকটা বিক্রি কিনো। আর তুমি আমার শাক বিক্রিত হইলা কবে? রাসূল বলেছেন, আত-তাজিরুস সাদুক মা'আল আনবিয়া ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে আর সিদ্দিকদের সাথে হাসর হবে। এজন্য একটু শাক কিনে নিয়ে আসলাম, তুমি পারলে কিনো, আমি এত দিয়ে কিনছি, তুমি আমার 2 টাকা লাভ দাও, আমি নবীদের সাথে আমার হাসর হবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, কি শিখছিল সাহাবায়ে কেরাম? ছোটবেলায় মাঝে মাঝে আব্বা বলতো, পান আনিস, পান। উমা, পানের উপরে দিয়ে এত বড় পান একটা, বাড়ি দেখে দেখেছি, কি যাইছ তোর মাথা আনছ না তুই? আবার আমি তো দেখছি এত বড় একটা পান দিছি, উপরে দিয়ে পান একটা বড় দিয়ে নিচে দিয়ে কি দিছে? আরে আমি আবার নির্দিষ্ট করে কাউকে বলছি না, নির্দিষ্ট কোনো ব্যবসাকেও বলছি না, সব ব্যবসাকেই বলছি। বুঝাতে পারছি আমি? হ্যাঁ, এই 2-3 দোকানদার একসাথে ব্যবসা করে, তিনি কাগজ বেচে এক রিম 600 টাকা, ইনি বেচে 550 টাকা, ইনি বেচে 500 টাকা। আরে বসুন্ধরা 600, 500, 550, বেশ কমটা কি? ওই বেচারা বই রয়েছে, এই বেচারার কাছে ভিড় লেগে রয়েছে। কি রে ভাই, কি হয়েছে? এবার টাকা হারাম বেচতেন না, হেতে কম বেচে কেমনে, আপনি বেশি বেচেন কা? তুই গনিসা, আমারটা কয় পিস আছে, তারটা ক পিস, গনিসা কি? কিন্তু ওই কয় পিস কয়া গনছে নাকি বেশি কয়া বেচছে? হ্যাঁ, বেশি বলে বেচে না। সে মনে মনে ভাবতেছে আমি টাকাও নিলাম কম, মালও দিছি কম, অসুবিধা কি? লেকিন তুমি তো টাকা নিয়েছো কম, মাল দিছো কম, কিন্তু বলছো মাল দিছো বেশি, আর তুমি এটা করছো ওই তারে ধোকা দেওয়ার লাগা, কাস্টমার খিচাবার লাগা। তুমি বেচবা বেশি,
উনি বেচবো কম, কিন্তু তোমার জীবন বরবাদ, ওনার জীবন আবাদ। কি বলছি বলেন? আমরা শুধু বাহিরের দেখে ফতোয়া দিই, রব বাহিরের দেখে ফতোয়া দেন না, রব আসল দেখে ফতোয়া দেয়। রব কি দেখে ফতোয়া দেয় বলেন? আসল দেখে ফতোয়া দেয়। শুধু এক বিষয় না, সব বিষয়। কত বিষয় বলবেন? কোন কোন বিষয় নাই? হ্যাঁ, আচ্ছা, রিক্সাওয়ালা এত কষ্ট করি, রিক্সাওয়ালা বেচারা এত কষ্ট করে মালটা কামায়, কিন্তু রিক্সার পিছনে যে একটা ছবি ঝুলাই রাখছে, এই ছবি দিয়েছে তার জীবনে সব শেষ হয়ে গেছে, তার লাভ কি হয়েছে? রিক্সার পিছনে বেকুবে যে ছবি লাগেছে, তুই কি চাইলি? কথা কর না, হাতে দেখছে নি? হ্যাঁ, তুই দেখছ? হাতে দেখছে, কিন্তু তুই যে ছবিটা দিলি, তুই কি আল্লাহ দিলি? তুই তো দেখাস না। হ্যাঁ, মানে নিজের জীবনের সব খোয়ায়া, নিজের জীবনের সব খোয়ায়া মাল কামা, লেকিন ঘরে গেলে চুলা জ্বলে না। বাস্তব না বাস্তব? কালকে একজনে, এক বিখ্যাত সওদাগর ব্যবসায়ী, উনি আমাকে বললেন, হুজুর বড় কষ্ট আছে। কি হয়েছে? হুজুর আমার কর্মচারী 30,000 টাকা বেতন দিই, হ্যাঁ তো এই বছরে 2বার বিদেশে গেছে। কাল আমি উমরাত যাই, আমার দোয়া করি। কিরে তুই 30,000 টাকা বেতন, এবার 2বার বিদেশে গেলি, মালয়েশিয়া গেলি, সিঙ্গাপুর গেলি, কালকে আবার উমরাত যাস, টিয়া কোনায় আস? আমার জানা মতে আমার দোকানে 30,000 টাকা ছাড়া তার আর বেতন নাই, কিন্তু সে উমরাত যাইতেছে। কিন্তু কার টিয়া দিয়ে যায়? আছে না নাই বলেন না? হ্যাঁ, আছে না নাই? কি করতেছি? মুআযাল্লাহ বিদেশে গিয়ে কি করে? ইল্লা আমার রাহিম বিদেশে গিয়ে কি করে? কি বেতন 600 রিয়াল, বাড়ি থেকে 60 লাখ টাকার বাড়ি করে। বিষয়টা কি? বিষয়টা কি? সুখ কোত্থেকে আসবে? আরে বলেন না, সুখ আর শান্তি কোত্থেকে আসবে? আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা যেটা দিন দিয়েছেন সেটাই সহজ, এর বিপরীতটাই কঠিন, বিপরীতটাই মুসিবত। বিপরীতটা কি? শুধু মুসিবত, শুধু মুসিবত, শুধু মুসিবত। বলেন কি বলছি বলেন? শুধু মুসিবত, শুধু মুসিবত, শুধু মুসিবত। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। পরীক্ষা নিরীক্ষার কোনো দরকার নাই, কিন্তু উনি যে চেম্বার করেন, যে প্রাইভেট মেডিকেলে চেম্বার করেন, ওই প্রাইভেট মেডিকেলওয়ালার উপকারার্থে উনি 10টা পরীক্ষা লিখে দিলেন, এগুলো করে নিয়ে আসেন। হ্যাঁ, আপনি আপনার জীবনটাকে বরবাদ করে দিলেন। বুঝেন নাই কথা? কোন পেশার কথা বলবেন আপনি? যেখানে যাবেন সেখানে সমস্যা।